নতুন সকালের আলো বন্ধু, তোমাদের আজকের দিনটা কাটুক ভালো। আজকে পরীক্ষা, আমার না দুষ্টুর পরীক্ষা। তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এবার ঘরে যাব, দুষ্টুকে ঘুম থেকে তুলবো, বাসি ঘরের সমস্ত কাজবাজ গুছাবো, দুষ্টুকে স্কুলের জন্য রেডি করবো, ওকে স্কুলের জন্য ছাড়বো, তারপর বাদবাকি কাজবাজগুলো গুছিয়ে নেবো, কারণ আজকে মামামেরও স্কুল আছে। তবে মামামের পরীক্ষা না। সব মিলিয়ে চলো আজকে সারাদিন যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করবো। তোমরা দেখতেই পাবে, তো সারাদিন দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আজকে কি পরীক্ষা তোমার দুষ্টু? ইংলিশ পরীক্ষা। ভালোভাবে পরীক্ষা দেবে, ঠিক আছে? তো তুমি পিছনে বসতে শিখে গেছো, তাই? চলো টাটা, ভালোভাবে পরীক্ষা দেবে। হ্যাঁ, টাটা দুষ্টু। ধরো, ধরে বসো। সকাল সকাল বাচ্চাদের ঘুম থেকে তুলে স্কুলের জন্য রেডি করে ঠিকঠাক টাইমে স্কুলে পাঠানো রীতিমতো একটা যুদ্ধের সমান। তো সেই যুদ্ধটা জয় করে আমি বাসি ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়েছি, পাশাপাশি এই যে টেবিলটাও সুন্দর করে মুছে নিয়েছি। এইবার চলো বাদবাকি কাজবাজগুলো ঝটপট করে গুছিয়ে নিই। বাদবাকি কাজগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কাজ হলো রান্না বান্না, মানে সব থেকে বড় কাজ হলো রান্না। তো ডাল বসিয়ে দিয়ে গেছিলাম, ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এই যে লাউ কেটে লাউ দিয়ে দিয়েছি। আজকে লাউ ডাল রান্না করব, সাথে করব লাউয়ের ছোকলা, লাউ আর আলু একসাথে ভাজা, মানে ঘন্ট টাইপের আর কি। আর পাশাপাশি রান্না করব সয়াবিনের তরকারি। তবে আজকে সয়াবিনের তরকারিটা একটু ঝাল ঝাল করব আর একটু ঝোল ঝোল করব, যেহেতু ঠান্ডা লেগে আছে, মুখের টেস্ট না পুরো নষ্ট হয়ে গেছে, সেই জন্য একটু ঝাল ঝাল সয়াবিনের তরকারি করব। তো এই যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো একটু মুসুরির ডাল সেদ্ধ তুলে নিয়েছি আর দুধটাও গরম করে নিয়েছি। গুড মর্নিং মামা। গুড মর্নিং। এই নাও তোমার স্পেশাল খাবার, হলদি দুধ। তোমার একটু ঠান্ডা লেগেছে না, সেই জন্য দুধ হলুদটা খেয়ে নাও, ঠান্ডা ঠিক হয়ে যাবে। খেয়ে নাও, খেয়ে নাও। গরম থাকতে খেয়ে নেবে, ঠান্ডা পড়বে না কিন্তু, গরম গরম খাও। তো এইদিকে দেখো সকাল সকাল আমার কি কি রান্না বান্না কমপ্লিট হয়েছে। রান্না হয়েছে গরম গরম ভাত, গরম গরম লাউ মুসুরির ডাল, আর এইদিকে হয়েছে ঘন্ট, যেটা আমি করেছি লাউয়ের ছোকলা আর আলু দিয়ে। আর পাশাপাশি দুধও গরম করে নিয়েছি, একটু ডাল সিদ্ধ তুলে রেখেছি। এটা শুধুমাত্র আমার জন্য, কারণ দুই মেয়ে আর মিস্টার প্রতিদেব এই ডাল সিদ্ধ খেতে একদমই পছন্দ করে না। আর মিস্টার প্রতিদেব দুষ্টুকে স্কুল থেকে আনতে চলে গেছে, তো থালাটাও ধুয়ে রেডি করে দিয়েছি, উনি আসলেই ব্যাস গরম গরম ভাত বেড়ে দিয়ে দেব। এদিকে বাকি আছে শুধু সয়াবিনের তরকারিটা রান্না করতে। তো দেখো কষানো আমার পুরোপুরি কমপ্লিট, এবার জল দিয়ে দেবো। ততক্ষণে মিস্টার প্রতিদেব দুষ্টুকে নিয়ে চলে আসবে, ততক্ষণে এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। আর আমার জন্য 1 কাপ চায়ের জল বসিয়েছি, লিকার চা খাবো সেই চায়ের জল। তো চলো ঝটপট করে আমি আমার সয়াবিনের তরকারিটা রান্না করা কমপ্লিট করে নিই, কারণ মিস্টার প্রতিদেব দুষ্টুকে নিয়ে বাড়ি এলো বলে। তো যাই হোক রান্নাবান্না আমার মোটামুটি কমপ্লিট, যেটা বাকি ছিল সেটাও হয়ে গেছে একদম সময়ের আগে। একদিকে মিস্টার প্রতিদেব খেতে বসেছে, আর একদিকে আমি ঝটপট করে মামামের লাঞ্চ বক্সটা রেডি করে নিচ্ছি। আর একদিকে দুষ্টু স্কুল থেকে বাড়ি এসে যখন দেখেছে আমি কাজে ব্যস্ত, তখন লক্ষ্মী মেয়েটা আমার ঘরে গিয়ে নিজে নিজে চেঞ্জ করে নিচ্ছে। বলছে মা তুমি খাবারটা রেডি করো, আমি ততক্ষণে চেঞ্জ করে রেডি হয়ে নিই। কত ভালো মেয়ে আমার। তো দেখো ঝটপট করে মামামের লাঞ্চ বক্সটা প্যাক করে নিয়েছি। আর এদিকে দুই মেয়ের জন্য ব্রেকফাস্টে কি রেডি করেছি দেখো। দুষ্টুর জন্য একটু দুধ হরলিক্স দিয়েছি, আর এই যে একটু ডিম টোস্ট করে দিয়েছি। আর মামামকে চা আর ডিম টোস্ট। দুষ্টুর না ইদানিং ঠান্ডা লেগে থাকার কারণে ঠিকঠাক করে খেতে চাইছে না, তো অল্প দুধ দিলাম। ও দুষ্টু, তুমি পরীক্ষা দিয়ে বাড়ি চলে এসেছো? কেমন পরীক্ষা দিয়েছো? ভালো পরীক্ষা দিয়েছো? সব লিখেছো তো? তাই? বাড়ি এসে কে চেঞ্জ করিয়ে দিয়েছে? কে? তুমি একা একা চেঞ্জ করেছো? হাত মুখ ধুয়ে নিয়েছো? আচ্ছা এবার নাও, খেয়ে নাও, ঝটপট খেয়ে নাও। মাম্মাম খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। আর এই যে দুই মেয়ের পাশাপাশি আমি একটু লিকার চা নিয়ে নিলাম। আচ্ছা তোমরা বলো তো, পরীক্ষাটা কি বাচ্চাদের হয় নাকি মায়েদের হয়? তোমরা বলো। বাচ্চাদের থেকে মায়েদের চিন্তা যেন 1000 গুণ বেশি থাকে, বাচ্চারা কি লিখবে কি না লিখবে সেই নিয়ে, বলো তাই কি না? তো যাই হোক এখন এটা খাবো, তারপর দুই মেয়েকে স্নান করাবো, ওদেরকে রেডি করাবো, নিজে স্নান করবো, রেডি হব, তারপর মামামকে সাথে নিয়ে বেরিয়ে পড়বো মামামের স্কুলের উদ্দেশ্যে। দুষ্টু বাড়ি থাকে, দুষ্টুকে বাড়িতে লক করে রেখে যায়। তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানো দুষ্টুকে ঘরে লক করে রেখে যেতে হয়। আর এটা যে কত বড় চাপের তোমাদের সেটা বোঝাতে পারবো না, বিশ্বাস করো ভীষণ বড় চাপের। মেয়েকে ঘরে একা লক করে রেখে যাওয়া যে কতটা চাপের। আর ও না ইদানিং যেতে চায় না, অনেকটা কষ্ট হয়ে যায় না, বেহালা থানা থেকে অতটা হাঁটতে হয়, ও যেতে চায় না। ওকে আমি বলি আমার সাথে চল বাবা, ও যাবে না তো যাবেই না, তো বাধ্যতামূলক ওই ঘরে টিভি চালিয়ে রেখে যেতে হয়। আর এসে দেখি এক একদিন এক এক রকম কাণ্ড কারখানা করে।
তো যাই হোক লেট হয়ে যাবো, চলো এটা ঝটপট করে খেয়ে তাড়াতাড়ি করে বাদ বাকি কাজবাজগুলো গুছিয়ে নিই। তো এই যে আমার দুই মা জননী রেডি, একজন আমার সাথে স্কুলে যাওয়ার জন্য আর একজন বাড়ি থেকে কি করবে, টিভি দেখবে আর লিখবে। ঠিক আছে, লিখে নেবে চটপট করে। হোমওয়ার্ক হয়ে গেছে? আচ্ছা 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 ঠিক আছে, তুমি টিভি দেখো। চলো মামা ব্যাগ নিয়ে নাও। কই ঋদ্ধিমান? আজকে ঋদ্ধিমান আমার সাথে যাবে। দিদিকে স্কুলে ছাড়তে যাবে তুমি? দিদিকে স্কুলে ছাড়তে যাবে ঋদ্ধিমান? এই যে বাবা কই আমাদের ছোট রাজকুমার? এই যে এই যে এই যে এই যে ও না আমাদের ঘরে আসলেই ওপরে এই যে ওইটা দেখে, ওইটা যখনই আসবে তখনই দেখবে, তখনই দেখবে। শোনা বাবা, চলো চলো যাও দাদার কাছে যাও, আমি যাই দিদিকে ছেড়ে আসি। চলো। ও ভেজে গেছে, ঠিক আছে নাও রুদ্র নাও, যাও বাবা। যতই দুষ্টুকে বুঝিয়ে বলে যাই না কেন যে আমি বার হওয়ার পর ফ্যান চালাবি না, ঠিক আমি এই রাস্তা পর্যন্ত যেতে পারবো না, তারপরে ফ্যান চালিয়ে দেবে। এমনি থেকে কাশি হয়েছে, প্রচন্ড কাশতে, তার উপরে ওই যে ফ্যান চালাবে। রাত্রেবেলা ফ্যান না চালালে ঘুমাবে না, কি করব বলো। তো যাই হোক এই যে গোপালের নাম নিয়ে বেরিয়ে পড়লাম। গোপাল করুক অটো স্ট্যান্ডের জন্য অটোর লাইন না থাকে, কালকে সাথে সাথে অটো পেয়ে গেছিলাম, আজকেও জন্য পেয়ে যাই। চলো যাওয়া যাক। বাবা আজকে অটো স্ট্যান্ডে এসে এত কম লাইন দেখবো বিশ্বাস করো একদমই ভাবিনি। তার উপরে অটো স্ট্যান্ডে অটো লাইনে দাঁড়াতে না দাঁড়াতেই দেখো একটা অটো চলে এসেছে। অটো স্ট্যান্ডে গিয়ে অটো পেয়েছিলাম 10 মিনিটের মধ্যে, আর আজকে 15 মিনিটের মধ্যে পেয়েছি। মানে অটো স্ট্যান্ডে গিয়ে অটো লাইনে দাঁড়িয়েছি তখন কটা বাজে, রাইট 10টা 10, তারপর অটো পেয়েছি 10টা 35, অটো থেকে নেমেছি 10টা 45। এখন এই যে 15 মিনিটে হাঁটা পথে হাঁটছি। এই 10 মিনিট 15 মিনিট 20 মিনিট অবধি ঠিক আছে, অটোর লাইনে গিয়ে দাঁড়ালাম। কিন্তু যখন এটা 30 মিনিট 40 মিনিট 45 মিনিট 50 মিনিট হয়ে যায়, সেদিন চাপের হয়ে যায়। চলো মামা। আর পিছনে মাছালা আসছে, মাছ হাঁকছে, মাছ মাছ মাছ। চলো, যেদিন মুখে হাসি থাকে তাড়াতাড়ি অটো, মানে 10 মিনিট 15 মিনিটের মধ্যে অটো পেয়ে গেলে সেদিন মুখে একদম চওড়া হাসি। মামামকে স্কুলে ছেড়ে এই যে সাথে সাথে বেরিয়ে পড়েছি। ঠিকঠাক টাইমে স্কুলে ছাড়তে পারলেন না কোনো শান্তি, কত বড় যুদ্ধ, মাথা থেকে একটা বোঝা নেমে যায় এরকম আর কি। তো যাই হোক চলো, বাড়ি দুষ্টু ঘরে একা আছে, তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে যাওয়া যায়, তাই না? তো এই যে অটো ধরে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে হাত মুখ ধুয়ে একটু বিছানায় কাত হয়েছি। এত পরিমাণের মাথা ব্যথা করছে, কি জানি কেন সকাল সকাল মাথা যন্ত্রণা করছে। ওই রাত জেগে ভিডিও এডিট করা হয় তো, ঠিকঠাক করে ঘুম হয় না আর মাথা ব্যথা করে। তো যাই হোক আমি প্রতিদিন কি করি জানো তো, এটা তোমাদেরকে একটু বলি। প্রতিদিন মামামকে স্কুলে ছাড়ি, তারপরে ওই যে 15 মিনিটের হাঁটা পথ হাঁটতে হয়, তখন কাউকে না কাউকে ফোন করি। ওই রাস্তায় ফোন করতে করতে আসলে না 15 মিনিট 5 মিনিটের সময় লাগে। তো একটা বান্ধবীকে ফোন করেছি, মানে মামামের স্কুল থেকে বেরিয়ে আমার একটা বান্ধবীকে ফোন করেছি, তার সাথে কথা বলতে বলতে অটো স্ট্যান্ডে চলে এসেছি। অটো স্ট্যান্ড থেকে অটো ধরে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এখানে শুয়ে শুয়ে কিছুক্ষণ কথা বলেছি, তারপরে এই যে এখন ফোনটা রাখলাম। তা এখন দুষ্টু বলছে, দুষ্টু কি বলছে বলো? খিদে পেয়েছে তো খাবো, খেয়ে একটু ঘুমাবো। যেহেতু কালকে ভিডিও এডিট করে অনেক রাত্রে ঘুমিয়েছি, আজকে আবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। যদি দুপুরবেলা একটু ঘুমাতে পারি তাহলে আজকে আবার রাত্রে জেগে এডিটটা করতে পারবো। আর আজকে দুষ্টু পরীক্ষা কেমন দিয়েছো মা? ভালো দিয়েছো? আর ও যদি একটু দুপুরবেলা ঘুমাতে পারে না তাহলে কি হয়, যখন পড়তে যায় পড়ে বাড়ি এসে আরও কিছুক্ষণ পড়তে পারে। ওর আর একটা পরীক্ষা বাকি আছে, ম্যাথ, তারপর পরীক্ষা শেষ। ওরাল পরীক্ষা আগেই হয়ে গেছে, আজকে একটা লেখা হয়ে গেল, এবার ম্যাথ আছে, তাও 1 সপ্তাহ পরে। পরীক্ষা হয়ে গেলে তারপরে ছুটি। হ্যাঁ তারপরে ছুটি, তারপরে রেজাল্ট আউট হবে, তারপরে তুমি আবার বড় ক্লাসে উঠে যাবে। তো যাই হোক চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। খাওয়া দাওয়ার পর কিছু কাজবাজ আছে, যেমন রান্না করার পর যে সমস্ত থালা বাসনগুলো ছিল সেগুলো এখনও মাজা হয়নি। তো ভাবছি খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে সমস্তটা মেজে নেব, তারপর ঘর বারান্দাটা মুছে নেব। চলো খাওয়া দাওয়াটা করে। কি আর ঝোল দেবো? আরো ঝোল দেবো? আর এই যে আমার ঝোল খাওয়ার পাবলিক, এই একজন, মামাম একজন, সবাই ঝোল ঝোল আর ঝোল। খেয়ে বলো তো সোয়াবিনের তরকারিটা আজকে। আচ্ছা আগে খাও, আমি দিচ্ছি, খাও। তো এই যে দুষ্টুকে ভাত দিয়ে দিলাম সোয়াবিনের তরকারি দিয়ে, আর আমি এখানে নিয়ে নিলাম ডাল সিদ্ধ দিয়ে। ডাল সিদ্ধ নিয়েছি, এখানে একটু সর্ষের তেল নিয়েছি, কাঁচা লঙ্কা আর লবণ, আমি এটা দিয়ে খাবো। আর পরে একটু শুধু সোয়াবিনের তরকারি খাবো। এছাড়া এই যে লাউ আলু, লাউয়ের ছোকলা ঘন্ট, এটা আর খাবো না, আর লাউ ডালও খাবো না। মানে এই দুটো দিয়েই ব্যাস যথেষ্ট। একটু খাও, একটু গালে দিয়ে বলো কেমন হয়েছে। আজকে সোয়াবিনে একটু ঝোল ঝোল করেছি, আর ঝাল 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 ঝোল ঝোল সোয়াবিনের তরকারি।
তবে মিস্টার প্রতিদেব খেয়ে বললো খেতে নাকি ভালো হয়েছে। তোমরা কেউ কি আছো আমার মতো যারা এরকম ডাল সিদ্ধ কাঁচা লঙ্কা লবণ আর সর্ষের তেল দিয়ে মেখে খেতে পছন্দ করো? আমার তো খুব ভালো লাগে, সাথে একটু আলু সিদ্ধ হলে ভালো হতো, কিন্তু দেওয়া হয়নি। তো চলো এই দিয়েই খাই। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরের কাজ গুছিয়ে ঘরে আস্তে আস্তেই দেখো দুষ্টু ঘুমিয়ে গেছে। ওই যে নাক ডেকে ঘুমাচ্ছে, যেহেতু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে স্কুলে পরীক্ষা দিতে গেছে, সেই জন্য ঘুমিয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দুষ্টু ঘুমিয়ে গেছে, আর আমি বাইরের কাজবাজগুলো গুছিয়ে নিয়েছি। যেমন এক গুচ্ছের থালা বাসন ছিল, সেগুলো মেজেছি, মেজে উপর করে রেখেছি, ঘর বারান্দা ঝাড়ু দিয়েছি, ঘর বারান্দা মুছেছি, তারপরে গিয়ে এই যে এসে বসেছে। ততক্ষণে আমার মেয়ে ঘুমিয়ে গেছে। আমার এখন একটা শর্ট ভিডিও আপলোড মানে এডিট করার আছে, সেই এডিট করব, তারপরে গিয়ে ঘুমাবো। আর এখন রাইট 1:20 বাজে, আর ওই ভিডিওটা এডিট করতে করতে তা 15-20 মিনিট লাগবে। যাই না দেও ঘুমানো হবে কিনা, তবু একটু ঘুমাতে হবে, না হলে আজকে রাত্রে আর ভিডিও এডিট করতে পারবো না। চলো রাইট দুপুর 3:20 বাজে, হেলতে তুলতে এই যে বেরিয়ে পড়লাম মাম্মামকে স্কুল থেকে বাড়ি আনার উদ্দেশ্যে। সব হয়, কিন্তু আমার ঠিকঠাক করে ঘুমটাই হয় না, ঘুমটাই হয় না, এই মোবাইলের জন্য, সব এই মোবাইলের জন্য। এডিটিং কমপ্লিট করলাম, তারপরে ঘুমিয়ে পড়ি, তা না, বসে বসে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে সময় চলে গেছে, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে সময় চলে গেছে। তাহলে কার দোষ, মোবাইলের দোষ নাকি আমার দোষ? তোমরাই বলো। ভাবলাম ঘুমাবো, ঘুমটাই হলো না, আর ভিডিও এডিটিংটাও ঠিকঠাক করে হলো না, এই মোবাইল দেখার নেশায়, অ্যাক্টিভ থাকার নেশায়, অ্যাক্টিভ। চলো নিয়ে আসি মামামকে। ঘরের টুকিটাকি খাবার দাবার, যেমন ধরো মুড়ি, বিস্কিট, চানাচুর, এগুলো যদি ফুরিয়ে যায়, মিস্টার প্রতিদেবকে যদি আনতে বলি, উনি আজ আনে আর কাল আনে, আনতে ভুলে যায়। এগুলো কেনার দায়িত্ব থাকে আমার। তো দেখো মামামকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এই যে বাড়ির সামনের মুদিখানার দোকানে চলে এসেছি। আচ্ছা তোমরা কেউ কি আছো যারা এই বিস্কিটটা খেতে পছন্দ করো? আমার না ভীষণ ভালো লাগে। দেখো বাড়ি ফেরার পথে কত বাজার করে নিয়ে এসেছি, আর মুড়ির টোপলাটা মামামের কাছে দিয়েছি। চলো, দুষ্ট হয়তো এতক্ষণে ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে ফ্যান চালিয়ে বসে আছে। ও দুষ্টু, তোমার ঘুম হয়ে গেছে? তুমি বাইরে চলে গেছে, আমি ঘুম থেকে উঠে গেছি। তো ঘুম থেকে উঠে কি করছিলে? টিভি দেখছিলাম। টিভি দেখছিলে? আর এই বালিশগুলো কে গুছিয়েছে? আমি। তাই? গুড গার্ল। এই নাও একটু বিস্কিট খাও, এ নাও মামাম একটা নাও, আমি দিচ্ছি তো, নাও খাও বিস্কিট খাও বসে বসে। আর এদিকে দেখো মামাম কি করেছে, মুড়ির টোপলাটা এক খোঁচা দিয়ে এই যে ছিঁড়ে দিয়েছে। ঢালবো তার আগে চলো দেখাই আর কি কি এনেছি। এই যে এনেছি চানাচুর, মিষ্টি চানাচুর নিয়ে এসেছি, আর সাথে মিষ্টি একটা বিস্কিট নিয়ে এসেছি, এটা চায়ের সাথে খেতে না হেভি ভালো লাগে। আর পাশাপাশি এই বিস্কিট নিয়ে এসেছি, এই বিস্কিটটাও খেতে আমারও খুব ভালো লাগে, আর দুই মেয়েও খেতে ভালোবাসে। আর নিয়ে এসেছি চিনি। তো এই বাজার করে নিয়ে এসেছি, আর সাথে 2 প্যাকেট বিস্কিট দুই বোনকে দিয়ে দিলাম। ঋদ্ধিমানকে কে প্যান্ট পরিয়েছে? কে প্যান্ট পরিয়ে দিয়েছে বাবা তোমাকে? দিদি প্যান্ট পরিয়ে দিয়েছে? দিদি প্যান্ট পরিয়ে দিয়েছে তোমাকে? দিদি প্যান্ট পরিয়ে দিয়েছে? দেখো দিদি কত ভালোবাসে তোমাকে, দিদি কত ভালোবাসে, দিদি তোমাকে প্যান্ট পরিয়ে দিয়েছে। আর দুষ্টু দিদি কি করে? শুধু দুষ্টু দিদি শুধু মারে তোমাকে। একদম তোর মতো, একদম তোর মতো, একদম তোর মতো, একদম তোর মতো। মারপিট তোর, এই রুদ্র তোর থেকে কত ছোট জানিস ও তোর? হ্যাঁ মারপিট করিস তোরা দুই বান্দর। দেখো এই তোরা ঘরের বাইরে যা, বেরো দুটো। দেখো চিন্তা করো। মামা ভাইকে ধরো, ভাই পড়ে যাবে, ভাই পড়ে যাবে। দেখো মাম্মা মাছকে ওর ভাইয়ের প্যান্ট পরিয়েছে সুন্দর করে, আর কোলে নিয়েছে, দেখো কত সুন্দর করে। দিদি বড় হয়ে গেছে। এই তোরা বাইরে কি মারপিট করতো? ঘোড়ার ডিম, বাইরে যা। আর আমার যা দেখো আজকে সুন্দর করে সেজেছে, কার সাথে দেখা করার আছে নাকি? হ্যাঁ এই 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 মামা ও দেখো কি মেরে কেমন আছে। ওই 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 ওই
ঋদ্ধিমান পড়ে গেল। রিলস করার চক্করে তো ভাই পড়ে যাচ্ছে। রুদ্র লেগে যাবে কিন্তু বাবা, তুই না বড়, ওকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবো। এই ভাই লাগবে না। এ কোন জঙ্গল থেকে নিয়ে এসছো তুমি এদেরকে? দেখো আমার বিছানাটার অবস্থা কি করেছে। আমি যে আজকে সকালবেলা বিছানার চাদরটা পাট পাট করে গুছিয়েছি। এই 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 ক টাকা নিবি তোরা থামতে? তোরা এমনি বাইরে কি চেঁচা যা। 20 টাকা দেখো একটা কথা জানিস তো, যত হাসি তত কান্না। বলে গেছে এই পড়ে যাবি দুষ্টু। বলে গেছে করতে করতে ভিডিও করতে করতে এটা আমি পিটাবো। বাড়ি পুরো শান্ত হয়ে গেছে, পুরো শান্ত পরিবেশ, কারণ দুষ্টুকে টিউশন ছেড়ে এসেছি। এত দুষ্টুমি করছিল, তোকে তাড়াতাড়ি টিউশনের জন্য রেডি করেছি। তারপর আমাদের বাড়ির সামনের ফুচকার দোকান থেকে 10 টাকার ফুচকা খাইয়েছি, টিউশন ছেড়েছি। আবার ফুচকার দোকান থেকে আমাদের জন্য, মানে আমার জন্য আর মামামের জন্য 10 টাকার চুরমুর কিনেছি। বাড়ি এসেছি, বাড়ি এসে রান্নাঘরে গিয়ে আমাদের জন্য চা বসিয়েছি, ততক্ষণে ঘর বারান্দা ঝাড়ু দিয়েছি। তারপর মুড়ি মেখে নিয়েছি, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চুরমুর, আর বিকালে চানাচুর এনেছিলাম একটু সর্ষের তেল দিয়ে। এখন মুড়ি মাখা। আচ্ছা আমি আর মামাম নিরিবিলি খাবো, তারপর মামামকে পড়াবো, তারপরে গিয়ে যদি সময় থাকে ফেসবুক পেজে একটু লাইভ আসবো। দেখো মুড়িটা এখনো ভালোভাবে মাখা হয়নি। এখানে চানাচুর, বাদাম, চুরমুর, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, একটু বিট লবণ, লেবুর রস দিয়ে ভালোভাবে মানে দিয়ে রেখেছি। এখন মেখে নেব। আর এদিকে এই যে চা বানিয়ে নিয়েছি, ভরা কাপটা আমার, আর মামামকে সামান্য একটু দিয়েছি, কারণ আমাকে খেতে দেখলেই ব্যাস ওরও খেতে ইচ্ছে করবে। আর এই যে বসে পড়েছে মামাম। তো চলো ঝটপট খেয়ে নিই, কারণ মামামকে অনেকটাই পড়ানোর আছে। আর আজকে মঙ্গলবার, মামামকে পড়াতে আসে না, তো স্কুলের হোমওয়ার্কগুলোও আমাকেই করাতে হবে, তাই না? চলো নাও বই খাতা গুছিয়ে নাও, গুছিয়ে নাও। দেখো যখন বলবো গুছিয়ে নিতে 1 সেকেন্ডের ভিতরে গোছানো হয়ে যাবে। গুড গার্ল, নাও গুছিয়ে নাও। রাইট 9:20 বাজে, মামামের জাস্ট পড়া শেষ হলো। ওই যে ও ব্যাগ গোছাচ্ছে। ভেবেছিলাম 9টা অবধি পড়াবো, 9টার সময় ফেসবুক পেজে লাইভে আসবো, কিন্তু ও লিখতে একটু টাইম নিয়ে নিল, তো সেই জন্য 9:20 বেজে গেছে। এখন আর কখন লাইভে আসবো বলো তো? আর ভাল লাগছে না, সেই সকাল 6টা থেকে এখন রাত্রি 9টা। তোমরাই বলো কত কাজ করলাম, তারপরেও ওই যে কর্তা বাড়ি আসবে, এসে খুদ ধরবে এখানে ওই হয়নি ওই হয়নি। সত্যিই অনেক কাজ গোছানো হয় না। এখন যেহেতু বেলাটা আরও একটু ছোট হয়ে গেছে, গুছিয়ে উঠতে পারছি না, আবার মাঝে মাঝে ভিডিও করার থাকে, সব মিলিয়ে চাপ হয়ে যাচ্ছে। দেখো এখানে কিছুটা মেয়েরা ফেলে রেখেছে, ওখানে কিছুটা, কত কি গোছাবো বলো তো, ভালো লাগছে না। তো সব মিলিয়ে চলো আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে কাল সকাল থেকে। টাটা মাম্মাম, টাটা করে দাও, গুড নাইট বলে দাও। গুড নাইট। গুড নাইট।